আপনাদের ঘরে কে বলেছে আমি জানি না যে ভাঙরকে শান্ত করার জন্য 7টা থানা হয়েছে, আমার জানা নেই। আমি এতটুকু জানি ভাঙরকে শেষ করার জন্য 7টা টিএমসি পার্টি অফিস তৈরি করেছে। প্রশাসনের ইউনিফর্মে তার মধ্যে পার্টির লোককে ঢুকিয়ে দিয়েছে। তারা সম্পূর্ণভাবে দলদাস হয়ে কাজ করছে। যারা প্রকৃত প্রশাসন তাদেরকে আগেও সম্মান করেছি, আজও করছি, যতদিন বাঁচবো করব, কারণ তারা আমার দেশের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করে। তারা আমার দেশের মানুষের নিরাপত্তা বা ভেতরের আভ্যন্তরীণ মানুষের নিরাপত্তার জন্য তারা ভাবে। কিন্তু বর্তমান আমরা যেসব প্রশাসনের ইউনিফর্মে দলদাস হয়ে কাজ করছে তাদেরকে ধিক্কার জানাই, কারণ এরা সংবিধান বিরোধী কাজ করছে। 7টা থানা হয়েছে ভাঙরকে এয়ারপোর্টের নামে যখন উচ্ছেদ করা হবে, যাতে মানুষকে কন্ট্রোল করা যায়, তার জন্য এই থানাগুলো তৈরি করা হয়েছে। তাই শুধু ওহিদুল নয়, আজ পিছিয়ে পড়া গরিব মানুষ যারা নিজেদের রুজি রুটির জন্য দাবি করবে তাদেরকেও মারা হচ্ছে, এবং গরিবের হয়ে দেশের হয়ে হক কথা যারা বলছে তাদের ওপরও জুলুম করা হচ্ছে। টিএমসি সরকার বা কেন্দ্রে বিজেপি সরকার, এই দুটো সরকার একটা টাকা রিপিট আর রিপিট। এরা দুজনেই পুরো দেশটাকে শেষ করছে। এরা বিজনেস করতে নেমেছে। দেশের অর্থনীতিকে এবং রাজ্যের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এরা সব ধ্বংস করে দিয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এরা যখন নিজেদের রুজি রুটির ওপরে দেখছে, আমাদের বিরোধী কেউ দাঁড়িয়ে গেলে আমাদের মুখোশ যখন খুলে যাবে, আমাদের বিজনেস, আমরা যে ব্যবসা করতে নেমেছি মানুষকে লুটতে, এতে সমস্যা হবে, তখন তারা মানুষের জান লিয়াকেও পিছায়। আপনি মনে পড়ছে কি আপনাদের তামান্নার মতো ছোট বাচ্চাকে বোম মেরে এরা মেরেছে? আপনাদের মনে পড়ছে তিলোত্তমার মতো বোনকে? তারা একটা ডাক্তার, লেডি ডাক্তার, তাকে কিভাবে রেপ করে মেরেছে, আনিস খানকে কিভাবে ফেলে। এদের কাছে মার্ডার বা খুনটা কোনো ব্যাপার নয়, এদের বিরুদ্ধে যে হবে তাকে শেষ করে দেবে। অতএব পিছিয়ে পড়া সর্বশ্রেণীর মানুষকে বলবো, ব্রিটিশদের হাত থেকে যেভাবে দেশকে বাঁচিয়েছি সেভাবে বিজেপি ও টিএমসির হাত থেকে দেশ ও রাজ্যকে বাঁচাবার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। প্রশাসন এখন শাসকের দলদাস হয়ে কাজ করছে। যেসব প্রশাসন, আমি সব প্রশাসনকে খারাপ বলবো না, অনেকে আছে তারা ভেতরে ভেতরে কাঁদছে এই অরাজকতা দেখে, কিন্তু কিছু করতে পারছে না। তাদেরও নিরাপত্তা নাই, তারাও বেউজ্জতি হবে, বা তাদেরকে ওই অনুব্রতর মতো মা বোন তুলে গাল দেবে, বা আরো যত প্রশাসন বেউজ্জতি হচ্ছে দেখছেন না। এই যে প্রশাসনিক ইউনিফর্মে যারা রয়েছে এদের কাছে কখনো আমরা আইন বা ইনসাফের আশা করতে পারি না। দ্বিতীয় নম্বর, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানার যখন কথাটা তুলেছেন, এই বিষয়ে আমি কয়েকটা কথা আপনাদের মাধ্যমে বলবো। আই লাভ মোহাম্মদ সাল্লাম, এই ব্যানার আমরা লিখছি একটা র্যালি করার জন্য, একটা ব্যানার হবে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয়। আমাদের ধর্ম ফটো, ভাস্কর, মূর্তির ধর্ম নয় যে ব্যানারে লিখে দিতে পারলেই যে হয়ে যাবে। হ্যাঁ, একটা প্রতিবাদ করতে গেলে কিসের প্রতিবাদ জানাবার জন্য একটা ব্যানার দরকার, আপনারা করুন। এবং কেউ যদি মনে করেন আমি আমার হুজুরকে ভালোবাসি, এই ব্যানারটা আমার বাড়ির সামনে বা আমার এলাকায় টাঙাবো, কিন্তু তার দায়িত্ব সেটাকে যত্ন করে রাখা। কেন হুজুরের নাম মুবারক এত সম্মান, পুরো পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার হুজুরের নামের একটা অক্ষরেরও মূল্য হবে না। এটা বাস্তব কথা বলছি। কেন হুজুরের ওসিলায় কায়নাত তৈরি, মহান স্রষ্টা এটা তৈরি করে, সেই প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে হবে। দ্বিতীয় নম্বর কথা, আজকে রাজ্য সরকার কার ইশারায় চলে? আরএসএস এর ইশারায়। অন্য গুজরাটের সরকার চলে কার ইশারায়? আরএসএস ইশারায়। আরএসএস এর লক্ষ্য কি? ইসলাম মুক্ত ভারত চাই। অতএব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি প্রকাশ হয়, জনগণ জানতে চাইবে কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন, 20 জন, 50 জন, 60 জন, আস্তে আস্তে অন্য সমাজের মানুষরাও জানতে চাইবে। জানতে গেলে গুগলে সার্চ করবে, সার্চ করতে গেলেই দেখবে যে পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, যার লাইফ স্টাইল, যার চরিত্র, যার জীবনী, যার আদর্শ, প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি, ঐক্য, মানববন্ধন, সাম্য প্রতিষ্ঠিত করেছে, তখন মানুষ দলে দলে তার প্রেমিক হয়ে যাচ্ছে। তাই ব্রিটেন যেমন, আমেরিকা যেমন ইসলামকে মেটাতে চাইছে, আমার দেশেও একদল ধর্ম ব্যবসায়ীরা এই শাসকদের ঘরে দিয়ে, ধর্ম ব্যবসায়ীরা শাসকদের ঘরে দিয়ে, আবার বলছি ধর্ম ব্যবসায়ী, ধার্মিক যারা হয় যে কোনো ধর্মের হোক, তারা কখনো খারাপ নয়। যারা ধর্ম ব্যবসায়ী হয়, ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করছে, ধর্ম আড়ালে কুসংস্কার ছড়াচ্ছে, এই শ্রেণীর মানুষরা এই ক্ষমতাশালী শাসকদের ঘরে দিয়ে ইসলামকে মিটাতে চাইছে। কারণ ইসলাম থাকলে এদের ভণ্ডমি খুব শিগগিরই মিটে যাবে। দালালের কাজ দালাল করবে, ওটা কথা উত্তর দিয়ে লাভ নেই।
এখন কথা হচ্ছে, আমি শুনেছিলাম অভিষেক নাকি রঙের দোকান ছিল, আমি জানি না, শুনেছি হয়তো রঙের খুব বড় ডিলার, রং বিক্রি ভালো হয়েছে। আবার শুনছি নাকি বালি কয়লা পাথর কিছু নাকি বাদ দেয়নি। ভাই আমি তো ছিলাম না ভাগিদারিতে, শুনছি হয়তো এইসব করে ইনকাম করেছে। আর না হয় এমন কিছু, সে আগেকার সময় ছোটবেলায় গল্প শোনাতো, কি বলে এটা, কি জাদুর ছড়ি নাকি, ঠেকালেই সোনা হয়ে যাবে, এরকম কিছু আছে হয়তো, যাতেই ঠেকায় সোনা হয়ে যায়, সেগুলো বিক্রি করে হয়তো। আর নচেত ওনার পরিবার তোলা উচিত নয়, কিন্তু পরিবার তো সোনা নিয়ে নাকি ধরা পড়েছিল, সেই সব কারবারের টাকা হতে পারে। তবে এই নিয়ে আমি আপনি বলে তো কিছু লাভ নাই। দিদি মোদির সেটিং, ও 350 কোটি না 3.5 কোটি কত বললেন, 3.5 কোটি তো ছোট ব্যাপার। 3.5 লক্ষ কোটি টাকা যদি সম্পদ অভিষেকের থাকে, তা ওর কিচ্ছু করতে পারবে না। কেন? ওকে দাওয়াত করে প্রধানমন্ত্রী খানা খাইয়েছে। কিরম সেটিং বুঝতে পারছেন তো? আর আপনার বাড়ির গরিব যদি টাকা জমিয়ে 500 টাকা হোক 1000 টাকা মেয়ের বিয়ে বেটার বিয়ে দিবার জন্য জমাবে, নোটবন্দির নামে মোদি সব ঝেড়লে চলে যাবে। গরিব মারার কল চলছে, কিন্তু গরিব এখন হিন্দু মুসলমান করছে, গরিব এখন আদিবাসী দলিত করছে, ও হিন্দু ও মুসলমান, নওশাদের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি। আরে 79 বছর দেশের প্রধানমন্ত্রী হিন্দু, 79 বছর দেশের সিএম হিন্দু রাজ্যের, এরপরে হিন্দুত্ব ভাবা দরকার। আমি আমার ধর্ম দেখে কি পেলাম? যদি একটা দাড়িওয়ালা টুপিওয়ালা আমাকে শিক্ষা দেয়, চাকরি দেয়, কর্মসংস্থান দেয়, আমার তার পাশে দাঁড়া দরকার। আর মুসলমানকে বলবো, একটা তিলক দিয়া ব্রাহ্মণ যদি মুসলমানদের নিরাপদ দেয়, মুসলমানকে তার দেশের সংবিধান অধিকার দেয়, আর একটা মোল্লা যদি ওই যে ওই রকম যারা গাদ্দার হয়, এর থেকে ওই অমুসলিমের পাশে দাঁড়ানো উচিত। কারণ এটা কোনো ধর্মগুরু আমি সিলেক্টেড করিনি, আমি রাজনীতির নেতা সিলেক্টেড করেছি। এখানে তার ধর্ম কি দেখার দরকার না, তার চরিত্র কি দেখতে হবে, সে কত আদর্শবান, সে কত ইনসাফওয়ালা, সে কত ন্যায়পরায়ণ, সে মানুষকে সংবিধান অনুযায়ী অধিকার দেবে কিনা, এটা দেখতে হবে। এটা আজকে আমরা দেখি না, আমরা দেখি রে ও তো অমুসলিম রে, আরে ও তো দাড়িওয়ালা টুপিওয়ালা রে, ও না 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 না। এই যে মেন্টালিটি আমাদের, না খেতে পেরে মরে যাবো তাও ভালো, অমুসলিমকে ভালোবাসবো না, না খেতে পেয়ে মরে যাবো তাও ভালো, দাড়িওয়ালা টুপিওয়ালাকে ভোট দেবো না। এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। মানুষ যে আমাকে অধিকার দেবে তার পাশে দাঁড়াও, তবে দেশ বাঁচবে, সমাজ বাঁচবে। মানুষ বাঁচলে সমাজের উপকার, সমাজ বাঁচলে দেশ বাঁচবে। আর এটাও মনে রাখবেন, আমাদের দেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। এই সমান অধিকার পাওয়ার জন্য এই সংবিধানকে যারা ভালোবাসে, সংবিধানের পক্ষে যারা কথা বলে, সেরকম মানুষকে আমাদেরকে সংগঠিত করা দরকার, তাদের সাথ দেওয়া দরকার। আমি একজন উলামা হিসাবে আমাকে দওরা হাদিস বা এমএম আমি করেছি। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, শিরকের ব্যাপারে ইসলাম খুব কঠোর। শিরক বলতে আল্লাহ মহান স্রষ্টার সঙ্গে অংশীদারি করা। অতএব হযরত ওমর ফারুক হুজুর বলেছেন, যে কোনো ধর্মের মানুষ হোক, তার সুখে দুঃখে বিপদ আপদে সাথ দাও, তার ধর্মের বিষয়ে, ধর্ম কাজের বিষয়ে সেখানে তোমরা পার্টিসিপেট করো না। এবং কোরআনে শিরকের গুনাহকে মাফ করা হয় না, এই বিষয়ে আল্লাহ পাক, এবং শিরক সব থেকে বড় জুলুম, এই বিষয়ে আল্লাহ বলেছে। এবার চলে আসুন, কোন উলামা যদি অন্যায়কে সাপোর্ট করে, কোন উলামা যদি অন্যায়কে সাপোর্ট করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আখিরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, যারা এই জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে একদল উলামা। তারা অন্যায়কে সাপোর্ট করবে। এবার অন্যায়কে সাপোর্ট যারা করে তাদের ঈমান থাকে না। এবার অন্যায়ের দুটো কোয়ালিটি হয়, একটা হলো নিজের জীবনের পাপ অন্যায় গুনাহ, আরেকটা হলো ধর্মের ক্ষতি। অতএব শিরকের মতো এরকম অন্যায়কারীকে কেউ যদি বাহবা দিয়ে বলে ও ঠিক আছে, ও পারফেক্ট, ও অন্যায় করে নে, তাহলে জেনে নিতে হবে তার মধ্যে ঈমান নাই। অতএব যার মধ্যে ঈমান নাই, তার পিছনে কখনো ইসলাম শরিয়ত নামাজ হতে পারে না। এবারে অনেকে বলবে কার ঈমান আছে, কার ঈমান নাই, আল্লাহ জানে। আরে আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছে, যদি কেউ অন্যায় করার পরে তাকে যদি বলা হয় যে তুমি অন্যায় করছো, সে যদি বলে বেশি কথা বলবি নি, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। আর কেউ অন্যায় করছে, তাকে যদি বলা হয় অন্যায় করছে, সে বলছে হ্যাঁ ভাই আমার অন্যায় হয়ে গেছে, এই নমনীয়টা যদি দেখায়, বলছে ও পাপী ঠিকই কিন্তু বেঈমান নয়। এগুলো তো নমুনা, এগুলো তো কোরআন হাদিসে থেকেই আল্লাহ আমাদেরকে জানিয়েছে, রাসূল আমাদেরকে জানিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ইতিহাস বলছে যুগে যুগে বড় বড় শাসকদের একদল উলামারা দালালি করেছে। আপনাদের মাধ্যমে আমি জানাই সমাজকে,
হযরত ইমামে হোসাইন পাক আলাইহিমুস সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনার মতো পবিত্র পৃথিবীতে কে আছে? তিনি জান্নাতি যুবকদের সর্দার। আজকে অনেকে বলছে কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে জানে না। রাসূল ছোটবেলায় হাসান হোসেনকে বলে দিয়েছে ইনারা হলো জান্নাতি যুবকদের সর্দার হবে। তাহলে রাসূল জানে না? আতিবিরা আমার উপরে রাগ মিটাতে যে এদের যে কি ক্ষতি হচ্ছে না বুঝতে পারছে না। দ্বিতীয় নম্বর কথা, ইমাম হোসাইন পাক হুজুর যখন কারবালায় গেলেন তখন ওনার বিরুদ্ধে 13,000 আলেম ওলামা হাফেজ এজিদের পক্ষে অস্ত্র ধরেছিল। তার মধ্যে 7,000 হাফেজ ছিলেন, 3,000 মুফতি ছিলেন, 3,000 আলেম ছিলেন। তারা এজিদের পক্ষে সামান্য পদ সামান্য অর্থের জন্য ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে অস্ত্র তুলেছে। তাহলে ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে যদি অস্ত্র তুলতে পারে, তাহলে আজকে এই জালিম অত্যাচারী আজকে যারা এজিদ রয়েছে, আমার নজরে যেমন মমতা ব্যানার্জি, এতে এজিদের কাজ করছে। মোদি এতে এজিদের কাজ করছে। জালিম শাসককে তো এজিদ বলা হয়। অতএব এদের পক্ষে যেসব উলামারা রয়েছে, আমরা আজকে আশ্চর্য হবার কিছু নেই। সেদিন যদি ইমাম হোসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিদের পক্ষে থাকতে পারে, তাহলে এদের পক্ষে থেকে হোসাইন হুজুরদের বংশের আওলাদ আমরা। আজকে আমাদের বিরুদ্ধে নায়ের পক্ষে যারা কথা বলবে, সাধারণ গরিব মানুষ বা সাধারণ মানুষ তাদের বিরোধী করবে, এটা আশ্চর্য হবার কিছু নেই। তবে আমরা এতটুকু জানি, কারবালা হয়েছে, হচ্ছে, হবে। প্রতিটা কারবালার পরেই ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, মানবতা, প্রেম, ভালোবাসা, মানুষের অধিকার জিন্দা হয়। আমরা ইসলাম বলতে একটা ধর্ম মনে করি শুধু। ইসলাম একটা জীবন ব্যবস্থা যেখানে সমস্ত শান্তি, ন্যায়, সত্য, ইনসাফ এবং সমস্ত অন্যায়কে খতম করার নাম ইসলাম। আপনার একটি বক্তব্য টিএমসি লোকেরা কাটিং করে বলছেন যে আপনি বলেছেন নাকি যে টিএমসি কে ভোট দিলে তার ইমান চলে যাবে। তার আগে বলেছি বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে, ওটা দেয় না কেন? আচ্ছা, বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে, টিএমসির একজন ইমাম সাহেব বলেছে, টিএমসির একটা ইমাম কমিটি, সে বলেছে বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে। কেন চলে যাবে? যে কথাই ইমান চলে যাবে উনি বলেছে, ওই মসলাতেই বিজেপি কে ভোট দিলে যেমন ইমাম যায়, টিএমসি কে ভোট দিলে ইমান যায়। অতএব ওনাদেরই উলামা বলেছে। ডেকে জিজ্ঞেস করলি না, আরে তুই কোন হাদিসে বলেছিস যে বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে? দিয়া বলা অর্থাৎ হারাম, হারাম বলেছে। তাহলে কোন কথায় হারাম? যে কথায় হারাম বলেছে আমি ওই কথাই বলেছি হারাম। আর হারামকে যে হালাল মনে করে বা আনন্দ মনে করে, তার ইমান থাকে না।